আমরা কিন্তু একেবারে কোচবিহারের পাশের ঘাটের এই বাঁশের সাঁকোর অর্থাৎ এই যে বাঁশের মাথা রয়েছে, বাঁশের সাঁকো রয়েছে, সেই জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করলাম। এখানকার স্থানীয় বাসিন্দারা এবং দৈনন্দিন জীবনের যারা চলাচল করে এই রাস্তা দিয়ে তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্ষাকালে এবং এই বাঁশের সাঁকোর জন্য। কারণ যখন তখন এই বাঁশের সাঁকো ভেঙে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তারা চাইছেন এখানে যেন এখানে যেন একটা সেতু হয়। এবং এই আন্দোলন কিন্তু এই আমলেই নয়, বামফ্রন্ট আমল থেকে হয়ে আসছে, এমনটাই জানিয়েছেন এখানকার একজন স্থানীয় বাসিন্দা, যিনি কিনা এই রাস্তা দিয়েই প্রত্যেকদিন যাতায়াত করেন। আমরা কিন্তু সমস্তটা দেখাচ্ছি সরাসরি লোকপক্ষ ডিজিটালের পর্দায়। বাকি প্রত্যেকটা আপডেট দেখার জন্য নজর রাখুন লোকপক্ষ ডিজিটালে। কোচবিহার থেকে সায়ন্তনী সিনহার রিপোর্ট। একেবারে দোরগোড়ায় 2026-এর বিধানসভা নির্বাচন। তার মধ্যে নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কোচবিহার তোরসা নদীর ওপরে ফাঁসির ঘাটে সেতুর জন্য আন্দোলন। এই আন্দোলন আজকের নয়, সুদূর বাম জামানা থেকে এই আন্দোলন হয়ে আসছে ফাঁসির ঘাটে সেতু নির্মাণের। আর এই আন্দোলনের অগ্রভাগে রয়েছেন কাউসার আলম ব্যাপারী ও তার অনুগামীরা। তাদের মতে রাজ্যপাল থেকে নবান্ন পর্যন্ত চিঠি দেওয়ার পরেও এই সেতুর কাজ শুরু হয়নি। গত 2রা জানুয়ারি কোচবিহারে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আর সভাতে দাঁড়িয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ফাঁসির ঘাটের সেতু সম্বন্ধে বলেন, বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ক্ষমতা নেই ফাঁসির ঘাট সেতু করার। অথচ এই প্রশ্নের উত্তরে তার দিকেই প্রশ্ন ছুড়েছেন তৃণমূল নেতারা। তাদের বক্তব্য, 5 বছর এমপি ছিলেন নিশীথ, 3 বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। ফাঁসির ঘাটের সেতু তো অন্য কথা, এমপি ফান্ডের টাকা দিয়ে কোনো জায়গায় একটা ইটও গাঁথতে পারেনি। একটা সময় ছিল যখন দীর্ঘদিন বাম কংগ্রেসের রাজনীতি ছিল আদাবাড়ি ঘাটের সেতু নিয়ে, এখন সেটা সরে গিয়ে দাঁড়িয়েছে ফাঁসির ঘাটে। যারা বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ফাঁসির ঘাট দিয়ে, তারা বর্ষার সময় 8 কিলোমিটার ঘুরে কোচবিহারে ঢোকেন। এমনকি বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতে গিয়ে তাদের জীবনের ঝুঁকি থেকে যায়। বর্ষার সময় বাঁশের সাঁকো ভেঙে ভেসে যায়। তবে ফাঁসির ঘাটে সেতু হলে মাথাভাঙা থেকে কোচবিহারগামী যাত্রী ও পরিবহন এই সেতু দিয়ে যাতায়াত করবে। তখন তোরসা সেতুর গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। তখন শুধু দিনাটা থেকে কোচবিহারগামী যাত্রী এবং পরিবহন ছাড়া তোরসা সেতু দিয়ে যাতায়াত করবার প্রয়োজন হবে না অন্য কারোর। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে ফাঁসির ঘাটের সেতুর ভবিষ্যৎ। দাদা আপনাদের কাপুরহাটি। প্রত্যেক দিনই কি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন। বর্ষাকালে তো প্রচন্ড অসুবিধার সম্মুখীন। বর্ষাকালে প্রচন্ড অসুবিধা। কতটা ঘুরপথ আসতে হয়? ধরে নাও আমি যদি ঘুরে যাই ঘুঘুমারি হয় ঘুরতে লাগে। তো কত কিলোমিটার? এখান থেকে ঘুঘুমারি আমাকে ঘুরতে হয় কমসে কম 7 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। এতটা পথ ঘুরে যেতে হয় বর্ষাকালে? বর্ষা এই যে একটা বাঁশের সাঁকো যখন তখন ভেঙে যেতে পারে, বারংবার দেখা গিয়েছে ভেঙে গিয়েছিল। বর্ষার সময় ভেঙে যায়। তখন কতটা বর্ষা ছাড়াও মাঝে মাঝে দেখা যায় বাঁশের সাঁকো নড়বড়ে এবং যাতায়াতের ফলে একটা